বোবা ধরা সারা বিশ্বের সকল সমাজের প্রচলিত অতি প্রাচীন এবং অতি প্রাকৃতিক ঘটনা। একে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় স্লিপিং প্যারালাইসিস বলেও আখ্যায়িত করা হয়ে থাকে। ঘুমের সময় কিংবা স্বপ্ন দেখার সময় অবচেতন মনে অনেকের সাথে এই ঘটনা ঘটে থাকে, যাকে স্লিপিং প্যারালাইসিস বা বোবাই ধরা বলে। এ সময় শরীরের পেশি সম্পূর্ণ দুর্বল হয়ে যায়, ফলে মানুষ ঘুমের মধ্যে প্রায় জাগ্রত অবস্থায় সম্পূর্ণ অসাড় হয়ে পড়ে। এতে সে মানসিকভাবে জাগ্রত থাকে ঠিকই, কিন্তু শারীরিকভাবে হয়ে পড়ে অসাড়। এ সময় শরীরের কতগুলো পরিবর্তন ঘটে থাকে, যেমন হার্টবিট কমে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় বা বুকে চাপ অনুভূত হয়, নানা রকম স্বপ্ন কিংবা শত্রুর উপস্থিতি অনুভব করা হয় ইত্যাদি। এছাড়া ভয় এবং অসহায় বোধ করতে থাকে মানুষ। ঘুমিয়ে গেলে মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত যাওয়া বন্ধ হয়ে যায়, তাই পেশিসমূহ হয়ে যায় অসাড়। তাই স্লিপিং প্যারালাইসিসের সময় যা করা উচিত, চোখ বারবার নড়াচড়ার চেষ্টা করা। এতে স্লিপিং প্যারালাইসিস থেমে যায় অল্প সময়ের মধ্যেই। ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করা। শরীরের কিছু অংশ যেমন জিহ্বা, পায়ের আঙ্গুল নাড়ানোর চেষ্টা করা। এতে সম্পূর্ণ জেগে ওঠা সম্ভব। স্লিপিং প্যারালাইসিস সাধারণত কিছু কারণে হয়ে থাকে, যেমন নিয়মিত ঘুমানোর অভ্যাস না থাকলে স্লিপিং প্যারালাইসিসের সম্ভাবনা বেড়ে যায়। তাই অনিদ্রা পরিহার করা উচিত। ঘুমের সময় চিত কিংবা উপুর হয়ে না শুয়ে কাত হয়ে শোয়া উচিত। ঘুমের কমপক্ষে 2 ঘন্টা পূর্বে খাবার গ্রহণ করা উচিত। মানসিক চাপ স্লিপিং প্যারালাইসিসের কারণ হতে পারে, তাই দুশ্চিন্তা পরিহার করুন। ঘুমের ওষুধ পরিহার করাই ভালো। ঘুমের ওষুধ স্লিপিং প্যারালাইসিসের কারণ হতে পারে। যদি 6 মাসের অধিক সময় সপ্তাহে একবার স্লিপিং প্যারালাইসিস হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ইসলামের চোখে বোবাই ধরলে করণীয়। বোবাই ধরলে যা যা করা উচিত তার মধ্যে কয়েকটি হচ্ছে: দরুদ শরীফ পড়তে থাকা, আল্লাহর কালাম অর্থাৎ কোরআনুল কারিমের যে কোনো সূরা থেকে আয়াত পাঠ করতে থাকা, সূরা বাকারা, সূরা ইখলাস, সূরা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে, আয়াতুল কুরসি পাঠ করতে থাকা। এটি অত্যন্ত কার্যকরী। এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এছাড়াও যাদের পক্ষে সম্ভব হয়, নিজে কোনো বিজ্ঞ আলেম ব্যক্তির শরণাপন্ন হয়ে তার থেকে এ সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া। বোবাই ধরা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে চাইলে করণীয়: ঘুমানোর আগে অজু করে শোয়া, পুরোপুরি উপুর হয়ে না শোয়া, ডান কাত হয়ে শোয়া। কারো উপুর হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে কাঁথা, চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপুর হয়ে শোয়া। তবে ডান কাত হয়ে শোয়া অধিকতর শ্রেয় এবং সুন্নত সম্মত। ঘুমের দোয়াসমূহ পড়ে তারপর ঘুমানো। কি দোয়া পড়ছেন তার অর্থ জানা থাকলে খুবই ভালো হয়। ঘুমের একটি সহজ এবং অধিকতর পঠিত দোয়া হচ্ছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, অর্থ: হে আল্লাহ, তোমারই নামে মৃত্যুবরণ করি, আবার তোমারই নামে জীবন ধারণ করি। দুঃস্বপ্ন দেখে অকস্মাৎ জেগে উঠলে বাম দিকে ফিরে 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার ফু দেওয়া। শোবার সময় 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। দুঃস্বপ্ন বা বোবাই ধরার কাহিনী কোনোটাই কাউকে না বলা। প্রকাশ করলে এমন কারো কাছে প্রকাশ করা উচিত যে এর সঠিক ব্যাখ্যা আপনাকে দিতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে। আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।